আজকে আমরা কি দেখতে পাই? রক্তিমত কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা করেছে। আবার 24 জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের মুখ খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। ইতিমধ্যে 80টা এই চেতনার নামে 80টার মতো সংগঠন হয়েছে। এই চেতনাকারীরা ইতিমধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে, চালাবাজি শুরু করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, আজকে ধন্যবাদ জানাই জামাত ইসলামকে। এই শহীদ পরিবাররা তালিকা নিয়ে আহতদের তালিকা নিয়ে ব্যবসা বাণিজ্য না করতে পারে সেজন্য দলিল প্রস্তুত করেছে। এই জন্য তাদেরকে দাবারও ধন্যবাদ জানাই। ভাই আমার শহীদ ভাইকে যদি স্মরণ করছি, তাদের জন্য মাত্রার কামনা করা লাগে না। শহীদরা কিন্তু বিনা হিসেবে যান না। আজকে যাদের মায়ের বুক খালি হয়েছে, আমি সেই মানবকে বলবো, আপনার গর্বিত মা, গর্বিত পিতা, আপনার ছেলে দেশের জন্য, মানুষের জন্য জীবনের পথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। তাদের ওই মাত্রার কামনা করার প্রয়োজন হয় না। তাদেরকে স্মরণ করছি, তাদের আদর্শের পথে যেন আমরা চলতে পারি, এই আমরা আবেদন জানাচ্ছি। আজকের একটা আলোচনা সভা 24 জুলাই প্রত্যাশা প্রাপ্তি করণীয়। প্রত্যাশা তো 71 সালে অনেক প্রত্যাশা ছিল, 90 অনেক প্রত্যাশা ছিল, এখানে প্রত্যাশা আছে, কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি আমরা যেটা পেয়েছি বিগত দিনে খুবই নগণ্য পেয়েছি আমরা। কাজে প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় কখন হবে? যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ইমানদার হয়, দেশপ্রেমিক হয়, আল্লাহভীরু হয়, তখন তাদের থেকে প্রত্যাশা করা যায়। আর যারা আগে তাদের মধ্যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, মধ্যে পরবর্তী যারা ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চলতে হয়, এর থেকে কিছু আশা করেন না। এর থেকে কি আশা করা যায়? গাভী থেকে যদি দুধ পাওয়া যায়, আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না। সংগ্রামী ভাই আমার, আজকে আমরা কি দেখতে পাই? রক্তিমত কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা। আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে হয়েছে পিয়ার পদ্ধতি। সারা পৃথিবীর মধ্যে 91 দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, কিন্তু আজকে বড় বড় দল আওয়ামী লীগের মতো তারা বেশি ছিল। আমি একটা কথা বলতে চাই, দেশের রাজনীতি শুরু হয়েছে কি দিয়া? ঐতিহ্য শুনতে পেয়েছি। শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা দিয়ে কিন্তু রাজনীতি শুরু। 73 সালে এই শেখ মুজিব ভোট চুরি করেছিল। 77 সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন, 98% ভোট উনি দান করেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না, 98% ভোট দানে কাজ হয়, কিন্তু ভোট চুরি, টাকা চুরি, এ হলো ক্ষমতা। এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। এই জন্য আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের পক্ষ হয়েছে। ইতিমধ্যে আমরা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সবচেয়ে একটা বাক্স দেবো। যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলামী আন্দোলন দেবে না, যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেবো না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেবো না। এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চারপাড়া। উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার দল, কোন দুর্নীতিবাদ যাতে আপনার ক্ষমতা আসতে না পারে। আপনি জানেন তোমাদের প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রমাণ হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না।
দুর্নীতিবাদ সর্বনিতা পাওয়া যায় না। এই জানবাদ পরিবাদ সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন।